আসসালামু আলাইকুম। এই অঙ্কটি আমরা খুব সহজ ভাবে কিভাবে নির্ণয় করি সবাই তোমার লক্ষ্য রাখি। এখানে দেখুন, একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3X% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18X টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? অর্থাৎ এখানে প্রথমত X% ক্ষতির কথা বলা হয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে 3X% আবার লাভে বিক্রয় করার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে দ্রব্যটি ক্রয় মূল্য কত হবে? তবে এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে লাভ কিংবা ক্ষতি যেটি হোক, আমাদের প্রাথমিক পর্যায়ে ক্রয় মূল্যটা 100% ধরতে হবে। অর্থাৎ সবসময় ক্রয় মূল্যটি আমাদের 100% ধরে নিতে হবে। তো এখানেও আমরা ধরে নিই যে ক্রয় মূল্য 100 টাকা। তো সেই ক্ষেত্রে X% ক্ষতিতে যদি বিক্রয় করা হয় তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? তাহলে এখানে মনে করি ক্রয় মূল্য, এখানে আমরা ধরে নিলাম যে ক্রয় মূল্য 100 টাকা। তো ক্রয় মূল্য সবসময় 100% থাকবে, যেহেতু এখানে X% ক্ষতিতে বিক্রয় করছে। তাহলে X% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে, X% ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে কত হবে? যেহেতু ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, যেহেতু X% ক্ষতি, যে পার্সেন্টটি এখানে থাকবে আমরা সেটাই মাইনাস করে দেবো। X% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস এক্স। পরবর্তীতে আবার এখানে লেখা আছে 3X% লাভে যদি বিক্রয় করা হয়। এখানে এবার যেহেতু লাভের কথাটি বলা হয়েছে, তার ক্রয় মূল্যটি 100 থাকবে। ক্রয় মূল্য লাভ কিংবা ক্ষতি যেটি হোক, ক্রয় মূল্য সবসময় 100 থাকবে। এবার 3X% লাভের কথা যদি এখানে লেখা থাকে, তাহলে 3X% লাভে বিক্রয় মূল্য, যদি ক্ষতি হয় তাহলে বিয়োগ, আর যদি লাভ হয় তাহলে যোগ, ক্রয় মূল্যের সাথে যোগ। এবার যেহেতু 3X% লাভের কথা বলা হয়েছে, তাই 3X ক্রয় মূল্যের সাথে যোগ হয়ে গেল। এখানে বিক্রয় মূল্য দুটি রয়েছে, একটি ক্ষতি বিক্রয় মূল্য আর একটা হচ্ছে লাভের বিক্রয় মূল্য। তাহলে যে দুটি বিক্রয় মূল্য, তার বিক্রয় মূল্যটা আসলে বেশি কত? বিক্রয় মূল্য বেশিটা আমরা বের করি। বিক্রয় মূল্য বেশি, লাভেরটা যেহেতু এখানে লাভের কথা বলা হয়েছে, তাহলে এটি অবশ্যই বড় হবে আর ক্ষতিটা কম হবে। তাহলে বিক্রয় মূল্য বেশিটা যখন আমরা বের করবো তখন লাভেরটা আগে লিখবো, বিয়োগ, এবার ক্ষতি বিক্রয় মূল্যটা লিখবো। এখানে এখানে এটা যেটা আছে সেটাই থাকবে। 100 সামনে যেহেতু কিছু নাই, মানে যোগ, আর যোগ আর বিয়োগের হবে, এখানে বিয়োগ 100, আর এই বিয়োগ আর এই বিয়োগে যোগ। তাহলে এখানে এই 100 এই 100 প্লাস মাইনাস কেটে গেল, আর 3X আর এখানে X, তাহলে দুইটা মিলে হলো 4X। এখানে এখানে যেহেতু জায়গা নেই, তাই এগুলো সব মুছে দিয়ে আবার আমি এখানে প্রথম থেকে লেখা শুরু করবো। এখন এখানে আমরা দেখতেছি যে দ্রব্যটি ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য যেহেতু বের করতে হবে, তাহলে ক্রয় মূল্যটা আমরা ডান পাশে রাখবো। তাহলে এখানে লিখি সেই বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বেশি আমার কাছে 4X। বিক্রয় মূল্য 4X বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 বেশি হলে ক্রয় মূল্য, ডান দিকে যেটা আছে সেটা উপরে লিখতে হবে, প্রথমটা নিচে। অতএব বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য 18X টাকা বেশি কথা বলা হয়েছে, তার মানে লিখে ফেলি এখানে বিক্রয় মূল্য 18X। এখানে টাকাটা লিখে ফেলি, 18X টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 18X 4X। এখানে এই X আর X যদি কেটে দিই, তাহলে 4 আর 100 ভাগ করলে 25, 25 আর 18 যদি এখানে গুণ করে দিই তাহলে হবে 450 টাকা। অর্থাৎ দ্রব্যটি ক্রয় মূল্য 450 টাকা।